এই বৃষ্টিতে আজকে আমরা বানাবো খিচুড়ি। খিচুড়ি খেতে এই বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগে। আর ওই খিচুড়ি আজকে হবে মুগ ডাল দিয়ে। তো মুগ ডালের খিচুড়ি করতে গিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেবে। ভেজে ওটাকে খুব ভালো করে ধুয়ে নেবে। ধুতে গিয়ে আমার একটু প্রবলেমও হয়েছে, কেন কি ডালটা গরম ছিল। ওটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আমি ধুয়েছি। ওটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওটাকে আমরা এবার আমার জল গরম বসানো আছে তার মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার তেল গরম করতে দেব। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব। সেটা তারপরে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে চালটাও ধোয়া হয়ে যাচ্ছে আমার। তারপরে ওর মধ্যে দেব টমেটো কাটা, যেটা আমি কেটে রেখেছিলাম। ওর মধ্যে দেব হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কা, আদা আর লঙ্কা বাটা, আর তোমার নুন নিজের পরিমাণ মতন। আর এটাকে ভালো করে ভেজে নেবে। এদিকে চালটাও আমার দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে। একটু নুন আর হলুদ দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডাল আর চাল একদিকে সিদ্ধ হচ্ছে আমার, একদিকে খিচুড়ির জন্য মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলোকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ভাজাটা ভালো করে হয়ে যাওয়ার পরে খিচুড়িটা ভালো করে ফুটছে এদিকে আমার, আর এদিকে মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। আবার খিচুড়িটা হওয়ার অপেক্ষায় এদিকে একটু তেল গরম করছি। এর মধ্যে আমি তোমার কাঁঠালের দানা ভাজা অ্যাড করব। খুবই ভালো লাগে, কোনোদিন খিচুড়িতে দিয়ে দেখবে। কাঁঠালের ভাজা দিয়ে খিচুড়ি করলে খুবই ভালো লাগে, মুখের মধ্যে লাগে যখন খুবই খেতে ভালো লাগে। এদিকে খিচুড়িটা আমার হওয়ার মধ্যেই ভালোই হয়ে সবই সেদ্ধ হয়ে গেছে আমার, সব ঠিকঠাক হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিনি অ্যাড করব। ভালো করে একটু চিনি দেব। আর এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার গরম মশলা দেব। গরম মশলাটা দেওয়ার পরে একটু ধনে পাতা অ্যাড করব। তারপরে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দেব। ফুটিয়ে নিয়ে আমার রান্না কমপ্লিট।